সম্মানিত ভিউয়ার্স, আমি টিপালদার আমার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের যাদের পূবালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমরা চাইলেই পূবালী ব্যাংকের টাকা অগ্রণী ব্যাংকে ট্রান্সফার করতে পারি। আবার যাদের অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তারা অনেক সময় দেখা যায় তাদের টাকা পূবালী ব্যাংক থেকে তুলে হ্যান্ড ক্যাশ জমা দেয় অগ্রণী ব্যাংকে। আবার দেখা গেল অগ্রণী ব্যাংকে আপনার একটা ডিপিএস আছে, যে টাকাটা আপনি ওই ব্যাংকে গিয়ে জমা দিতে হয়, কিন্তু আপনার পূবালী ব্যাংকও একটি অ্যাকাউন্ট রয়েছে। তাই আজকে আমরা দেখাবো কিভাবে এই পূবালী ব্যাংকের টাকাই অগ্রণী ব্যাংকে ট্রান্সফার করা যায়। এতদিন পূবালী ব্যাংক থেকে অগ্রণী ব্যাংকে টাকা ট্রান্সফার করার কোনো অপশন ছিল না, কিন্তু বর্তমানে পূবালী ব্যাংক থেকে আপনার টাকা পাঠাতে পারবেন অগ্রণী ব্যাংকে ঘরে বসে এক মুহূর্তেই। এবং কীভাবে পাঠাবো তাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তাই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এই কাজটি করার জন্য আপনারা প্রথমে এই যে পূবালী ব্যাংকের যে পাই অ্যাপটি আছে, অর্থাৎ পাই ব্যাংকিং অ্যাপ, এই অ্যাপটি আপনারা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন। আর যাদের রেজিস্ট্রেশন আছে তাদের আর কিছু করার নেই, তারা কীভাবে পূবালী ব্যাংক থেকে টাকাটা অগ্রণী ব্যাংকে পাঠাবেন তা আমার সাথে দেখতে থাকুন। এই কাজটি করার জন্য প্রথমে আমরা এই যে পাই ব্যাংকিং অ্যাপটি আছে, আমরা এই পাই ব্যাংকিং অ্যাপটি ওপেন করব, অর্থাৎ লগ ইন করবো। দেখেন পাই ব্যাংকিং অ্যাপটি যখন ওপেন হলো বা লগ ইন করতে পারলাম, তখন আমরা এখানে একটা অপশন পাবো, দেখেন ফান্ড ট্রান্সফার। এই ফান্ড ট্রান্সফারের মাধ্যমে আমরা পূবালী ব্যাংক থেকে টাকা অগ্রণী ব্যাংকে পাঠাতে পারবো। এবং আরও বললেই এই পাই ব্যাংকিং অ্যাপটি যাদের রেজিস্ট্রেশন করতে সমস্যা হচ্ছে, আপনারা আমার এই ভিডিওটি দেখে কীভাবে পাই ব্যাংকিং অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হয় তা আপনারা দেখে নেবেন। কীভাবে ফান্ড ট্রান্সফার করতে হয় তা এখন দেখিয়ে দিচ্ছি। তখন আমরা এই যে ফান্ড ট্রান্সফার অপশনটি আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে পূবালী ব্যাংক, অর্থাৎ আপনি কি পূবালী ব্যাংক থেকে পূবালী ব্যাংকে টাকা পাঠাতে চান, আর এখানে একটা হচ্ছে আদার্স ব্যাংক। এই আদার্স ব্যাংক মানে পূবালী ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে। এখান থেকে তিনটা অপশন আছে। তিনটে অপশনের মাঝে দেখেন একটা আছে আরটিজিএস, একটা আছে এনপিএসবি, একটা হচ্ছে বিইএফটিএন। আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে বিইএফটিএন আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এই বিইএফটিএনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আমরা এই বিইএফটিএনের মাধ্যমে আমাদের টাকা পূবালী ব্যাংক থেকে অগ্রণী ব্যাংকে ট্রান্সফার করব। তার জন্য আমরা এই বিইএফটিএনে ক্লিক করব। যখন বিইএফটিএনে ক্লিক করব তখন আপনার এখানে আপনার নিজের অ্যাকাউন্টটা দেখতে পারবেন, অর্থাৎ আপনার যে পূবালী ব্যাংকের অ্যাকাউন্টটি দেখতে পারবেন। তারপরে দেখেন নিচে কি বলছে যে ভিউ বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট। আপনার যদি কোনো বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার এখান থেকে দেখাই দিবেন। তারপর হচ্ছে রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অগ্রণীকে যে অ্যাকাউন্টে পাঠাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দেব। তারপর এখানে আরও কিছু অপশন আছে, যে এই অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দেওয়ার পর এই অ্যাকাউন্টটা কী নামে আছে আপনাকে তাও টাইপ করে দিতে হবে। যেমন এই অ্যাকাউন্টটা কী নামে আছে তাও টাইপ করে দিতে হবে। তারপরে হয়েছে এই ব্যাংকটা অগ্রণী ব্যাংক তাও সিলেক্ট করে দিতে হবে, এবং ব্যাংকের ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে হবে, এবং অ্যাকাউন্টের টাইপটা সেভিং না কারেন্ট তাও সিলেক্ট করে দিতে হবে, এবং কত টাকা পাঠাতে চান তাও উল্লেখ করে দিতে হবে। তারপর নিচে আরও কিছু অপশন আছে, দেখেন নিচে বলছে যে এন্টার রিজন, কী কারণে পাঠাতে চান তাও আপনাকে উল্লেখ করে দিতে হবে। যখন আপনারা এই সমস্ত কাজটি করতে পারবেন, অর্থাৎ তখনই আপনার টাকাটা ওই ব্যাংকে চলে যাবে। তাহলে আমি ডাটাগুলো এন্ট্রি করে দিয়ে দিচ্ছি, আমার অ্যাকাউন্টটা এখানে টাইপ করছি। তারপর হচ্ছে এন্টার রিসিভার টাইটেল, এই টাইটেলটা আমি টাইপ করছি, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টটা কী নামে আছে তা আমি এখানে টাইপ করছি। টাইপ করার পর বলছে যে আপনার এখানে ব্যাংক নেম তো আমরা জানি অগ্রণী ব্যাংক লিমিটেড, আমি দিয়ে দিলাম অগ্রণী ব্যাংক লিমিটেড। তখন আমি অগ্রণী ব্যাংক লিমিটেড যখন সিলেক্ট করলাম, তারা এখানে চার্জ করতেছে, তারা এখান থেকে খুঁজে বের করে নেবে অগ্রণী ব্যাংক লিমিটেড আছে কোথায়। হ্যাঁ, এখানে যখন আমি ব্যাংকের নামটা সিলেক্ট করে দিলাম, তারপরে সিলেক্ট ইউর ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটি কোথায় আছে তা আপনারা সিলেক্ট করতে হবে। এই ব্রাঞ্চটি যেখানেই হোক আপনারা সেই ব্রাঞ্চটি সিলেক্ট করে দিবেন। আমি যে ব্রাঞ্চটা খুঁজতেছি সেই ব্রাঞ্চটা যে নামে আছে, যেমন দিরাই, তার ডি নামের যে লিস্টটি, সেখানে গেলে আমরা সেই ব্রাঞ্চটি আমরা পেয়ে যাব। দেখেন ডি নামের লিস্ট, এখানে সি দেখা যাচ্ছে, এক সময়কে ডি নামের যে লিস্ট আছে সেই লিস্ট আমরা পেয়ে যাব। দেখেন আমি ব্রাঞ্চটা পেয়ে গেছি। যখন আমি ব্রাঞ্চটা সিলেক্ট করে দিলাম,
তারপর যে রাউটিং নাম্বার দেখেন অটোই চলে আসছে। সিলেক্ট ইয়োর ব্যাংক টাইপ, টাইপটা হচ্ছে যে সিলেক্ট ইয়োর অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপটা কী হবে অর্থাৎ সেভিং না কারেন্ট, আমারটা হবে সেভিং দিলাম। তারপরে অ্যামাউন্ট ধরেন আমি 100 টাকা দিলাম, 100 টাকা। তারপর এখানে বলছে যে এন্টার রিজন দেবো আমি SELF, সেলফ দেওয়ার পর ওই যে প্রসেস আছে আমি এখানে প্রসেসে ক্লিক করব। যখন প্রসেসে ক্লিক করার পর অনেক সময় আপনাকে চাইতে পারে যে আপনার ওটিপি আপনার মোবাইলে, আর যদি ওটিপি না আসে তাহলে সরাসরি টাকাটা চলে যাবে আপনার অগ্রণী ব্যাংক অ্যাকাউন্টে। আর যদি ওটিপি আসে তাহলে আপনারা ওটিপিটি টাইপ করবেন, তারপরে কনফার্মে ক্লিক করবেন। আর যদি ওটিপি না আসে সরাসরি প্রসেসে ক্লিক করার সাথে সাথে টাকাটা চলে যাবে অগ্রণী ব্যাংক অ্যাকাউন্টে। দেখেন আমি যখন প্রসেসে ক্লিক করলাম তখন ওটিপিটা আসছে, আমরা এখন ওটিপিটা দেবো এবং ওটিপিটা যাবে আপনার পূবালী ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারে সেই নাম্বারে। দেখেন ওটিপিটা চলে আসছে, আমি এখন ওটিপিটা টাইপ করছি। ওটিপিটা যখন আসবে তখন এই যে সময় আছে সেই সময়টা দিতে হবে। তারপর এখানে যে ভেরিফাই আছে আপনারা এই ভেরিফাইয়ে ক্লিক করতে হবে। এবং আমি যখন ভেরিফাইয়ে ক্লিক করব তখন দেখা যাবে এখানে যে কনফার্ম, যদি কনফার্মে ক্লিক করেন তাহলে সাথে সাথে টাকাটা আপনার পূবালী ব্যাংক থেকে অগ্রণী ব্যাংকে চলে যাবে। আর যদি কনফার্মের আগেই টাকাটি চলে যায় তাহলে বুঝতে হবে আপনার টাকাটি চলে গেছে। তারপর আমরা এখানে কনফার্মে ক্লিক করব। যখন কনফার্মে ক্লিক করার সাথে যখন এখানে একটা রাইট চিহ্ন আসবে তাহলেই তখনই নোটিশ দিবে টাকাটা চলে গেছে। দেখেন টাকাটা যখন চলে গেল আপনাকে মেসেজ দিতে 100 টাকা পাঠানো হয়েছে, এখানে ব্যাড ট্যাক্স বা চার্জ কোনো কিছু নেই এবং মেসেজে চলে পাইছি, আমরা মেসেজে পেয়ে গেছি যে আমার টাকাটা চলে আসছে। অর্থাৎ এভাবেই সমস্ত কাজ কমপ্লিট করে আমরা এখন এটা থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাব। তারপর আমি লগ আউট দিয়ে বের হয়ে যাব, এই যে লগ আউট, যেখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাব লগ আউট। তাহলে প্রিয় ভিউয়ার্স এভাবেই আপনারা পূবালী ব্যাংক থেকে যে কোনো সময় টাকা অগ্রণী ব্যাংকে পাঠাতে পারবেন, যখন ইচ্ছা তখন, যত ইচ্ছা তত। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।